নমস্কার। আজ মঙ্গলবার অর্থাৎ ৭ই এপ্রিল ২০২৬। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সার্ভে বিল্ডিংয়ের বাইরে, যেখানে কংগ্রেস তাদের মনোনয়নপত্র জমা করতে চলেছেন। উপস্থিত থাকবেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, রাসবিহারী বিধানসভার প্রার্থী আশুতোষ চ্যাটার্জি, মানিকতলা বিধানসভার প্রার্থী সুমন রায়চৌধুরী, তাছাড়া আরও অনেকে, প্লাস আরও কংগ্রেসের যারা ওয়ার্কাররা আছে তারাও। দেখবার বিষয় হচ্ছে এটা যে কংগ্রেস অনেক বছর বাদে আবার কিন্তু একা লড়াইয়ের মাঠে নেমেছে, কোনো কারোর সাথে জোট না করে তারা কিন্তু লড়াইয়ের মাঠে নেমেছে। তাছাড়াও যে তাদের প্রার্থী তালিকা সেটা প্রকাশ করতে যে অনেকটা সময় বেরিয়ে গেছে, প্রচার করতে তার মানে অনেকটা সময় বেরিয়ে গেছে, সেইটা নিয়ে তাদের কী ভাবনা, তাদের কী মতামত, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ২০২৬-এর বিধানসভা একদম দোরগোড়ায়, আর আপনারা আজকে মনোনয়ন জমা করতে চলেছেন। কতটা প্রস্তুত আপনারা? দেখুন, দোরগোড়ায় রয়েছে দুর্নীতি আর মূল্যবৃদ্ধি, যাদেরকে ঝাড়ু মেরে এবারে বাংলার মানুষ, কলকাতার জনতা তাড়িয়ে দেবে। কেন দুর্নীতি আর মূল্যবৃদ্ধি পশ্চিমবঙ্গে ভাই ভাই, সবাই জানে। তার বিরুদ্ধে লড়াই করছে জাতীয় কংগ্রেস মানুষের কণ্ঠস্বর হয়ে। রাহুল গান্ধী শিখিয়েছেন ডারো মাত ডারাও মাত। শুভঙ্কর সরকার থেকে শুরু করে গুলাম আহমেদ মীর থেকে শুরু করে একাধিক আমাদের নেতৃত্ব, আমরা একসাথে মিলে ঠিক করেছি বাংলার মানুষকে পরিত্রাণ দিতে হবে, বাংলার মানুষকে বাঁচাতে হবে। তাই মানুষ জোট বেঁধেছে, বাঁচানোর জোট এবং বাঁচার জোট। গরিবকে আরো গরিব করো, মূল্য বৃদ্ধি করে মানুষের পকেট কাটো, এই যদি রাজনীতির নিয়ম হয়। আর রাজনীতি মানে করাপশন, কোটি কোটি টাকা কামাচ্ছে, চুরি করছে, মানুষের টাকা চুরি করছে, অত সমুদ্রে ঘর করতে হবে, তার টাকা রাখা চুরি। তাই এই অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই জাতীয় কংগ্রেসে একমাত্র দাঁড়িয়ে থেকে সামনে থেকে করছে এবং মানুষের জোটে আমরা লড়াই করছি। আমরা মানুষের জোটে আমরা আগেও দেখেছি দীর্ঘদিন বাদে কংগ্রেস কিন্তু আবার একা লড়াইয়ের মাঠে নেমেছে, কারোর সাথে জোট না করে। তার উপর আপনারা নিজেদের প্রার্থী তালিকা বার করতেও কিন্তু অনেকটা সময় নিয়েছেন, প্রচার করাটা তো হয়তো একটুখানি সময় যাবে আপনাদের। কতটা চ্যালেঞ্জিং? না, এটা একদমই নয়। তার কারণ আমাদের প্রার্থী তালিকা বেরিয়েছে 294টা বিধানসভায় লড়া, এবং এত বছর পরে লড়া, তার একটা ইনফ্রাস্ট্রাকচারের বিষয় থাকে। সমস্তটা নিয়ে কিন্তু আমাদের নেতৃত্বরা ঠিক সময় সিইসি করে বার করে দেওয়া হয়েছে। আর বিজেপি তৃণমূলের কথা ছেড়ে দিন, তার কারণ তৃণমূলের প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছে, আর বিজেপি প্রার্থী তালিকা তৃণমূল প্রকাশ করেছে। তাই এই যাওয়া আসা ওদের ভেতরে আছে। আমরা দাঁড়িয়ে থেকেই লড়ছি, দাঁড়িয়ে থেকেই লড়ব। আপনি যে বিধানসভার জন্য লড়বেন, রাসবিহারী বিধানসভা, একদিকে দেবাশিস কুমার আর একদিকে স্বপন দাশগুপ্ত, আপনি নিজে কতটা রেডি আছেন? আমরা তো 365 মানুষের সঙ্গে থাকি, আর আমি তো রাসবিহারী বিধানসভারই ছেলে। আমাকে তো আর মানে বালিগঞ্জ থেকে হেলিকপ্টার ধরে আসতে হয় রাসবিহারী, বাকিটা আপনারা বুঝে নিন। পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনারা এইটুকু ভেবে রাখুন যে নিশ্চিন্তে নিরাপদে কোনো কিছু করা কি সম্ভব? একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, একদিকে সেন্ট্রাল ফোর্স বিজেপিকে পাহারা দিচ্ছে, একদিকে রাজ্য ফোর্স বিজেপিকে পাহারা দিচ্ছে। আর নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। বহু জায়গায় আমাদের প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়ে গেছে, স্ক্রুটিনির নামে হয়রানি করা হচ্ছে। যে কোনো সই যদি জেনুইন হয় একটু ভাড়া হবে, নকল হলে একদম এক হবে। অসভ্যতামি করছে। এর একমাত্র কারণ কংগ্রেস একা লড়ছে বলে সবাই ভয় পেয়ে গেছে।